शांति। अभी तुम ऐसी दुनिया के मालिक बनते हो जहाँ कोई हद नहीं। योग बल से सारे विश्व की राजाई लेना ये भी ওয়ান্ডার है। বাবা বলেন, বাচ্চারা, এখন তোমরা এমন দুনিয়ার মালিক হতে চলেছ যেখানে সীমিত কোনো কিছুই নেই। যোগ বলের মাধ্যমে সমগ্র বিশ্বের রাজত্ব নেয়া এও হলো অনেক বড় ওয়ান্ডার। ड्रामा के किस बंधन में बाप भी बंधा हुआ है। ড্রামার কোন বন্ধনে বাবাও আবদ্ধ হয়ে আছেন। बाबा कहते, मुझे तुम बच्चों के सम्मुख आना ही है। मैं इस बंधन में बंधा हुआ हूँ। जब तक मैं ना आऊँ तब तक मुझा हुआ सूरत सुलझा नहीं सकता। बाकी मैं तुम्हारे पर कोई कृपा व आशीर्वाद करने नहीं आता हूँ। मैं कोई मरे हुए को जिंदा नहीं करता। मैं तो आता हूँ तुम्हें पतित से पावन बनाने। বাবা বলেন, আমাকে বাচ্চারা তোমাদের সামনেই আসতে হয়। আমি এই বন্ধনে আবদ্ধ রয়েছি। যতক্ষণ পর্যন্ত না আমি আসছি ততক্ষণ পর্যন্ত ফাঁস লেগে থাকা গ্রন্থি কিছুতেই খুলবে না। এছাড়া আমি তোমাদের ওপরে কোনো কৃপা বা আশীর্বাদ করবার জন্য আসি না। আমি কোনো মৃত জীবন্ত করি না। আমি তো আসি তোমাদেরকে, পতিতদেরকে পবিত্র করতে। বাবা বলেন, কোনো মানব একথা জানে না যে অসীম জগতের পিতা প্রতি 5000 বছর পরে আসেন। একমাত্র এই সঙ্গমযুগী বাচ্চারাই জানে। বাচ্চারা বলে, আমরা যেমনই হই আমরা হলাম তোমার। বাবা বোঝান, তোমরা যে যেমনই হও আমার সন্তান। তোমরা বাচ্চারা জানো বাবা হলেন সকল আত্মাদের পিতা, আর সকল আত্মা আহ্বান করে অর্থাৎ ডাকে। বাবা বোঝান, দেখো রাবণের কী রূপ ছায়া পড়েছে। একজনও কেউ বুঝতে পারে না যে যাকে আমরা পরমপিতা পরমাত্মা বলি তাকে পিতা সম্বোধন করে খুশির অনুভব হয় না কেন। সে কথা ভুলে গিয়েছে। সেই পিতা আমাদেরই অবিনাশী উত্তরাধিকার প্রদান করেন। বাবা নিজে বোঝান, এত সহজ কথাও কেউ বুঝতে পারে না। বাবা বোঝান, ইনি তো সেই পিতা অর্থাৎ যাকে সম্পূর্ণ দুনিয়া আহ্বান করে, ডাকে, ও খুদা, হে রাম, ভগবান, ঈশ্বর, এমন করে ডাকতে ডাকতে প্রাণ ত্যাগ করে। এখানে সেই পিতাই তোমাদেরকে পড়াতে এসেছেন। তো বাচ্চারা, তোমাদের বুদ্ধি এখন সেইখানে চলে গিয়েছে। বাবাও এসেছেন কল্প পূর্বের মতো। কল্প কল্প বাবা এসে পতিত থেকে পবিত্র করে দুর্গতি থেকে সদ্গতিতে নিয়ে যান। গায়নও করে সকলেই পতিত পাবন বাবা। এখন তোমরা বাচ্চারা তারই সম্মুখে বসে আছো। তোমরা হলে মোস্ট বিলোভেড সুইট চিলড্রেন। এই হলো ভারতবাসীদের কথা।
बाप भी भारत में ही जन्म लेते हैं। बाप कहते हैं मैं भारत में जन्म लेता हूँ तो जरूर वही प्यारे लगेंगे। याद भी सब उनको करते हैं जो जिस धर्म के हैं, वह अपने धर्म स्थापक को याद करते हैं। বাবাও ভারতবর্ষেই জন্ম নেন। বাবা বলেন আমি ভারতেই জন্মগ্রহণ করি, তাই তারাই আমার প্রিয় হবে। সবাই বাবাকে স্মরণ করে। যে যে ধর্মের মানব সে নিজের ধর্ম স্থাপককে স্মরণ করে। ভারতবাসী জানে না আমরা আদি সনাতন ধর্মেই ছিলাম। বাবা এসে এই কথা বোঝান। ভারত হলো প্রাচীন দেশ। তখন বলে কে বলেছে শুধু ভারত ছিল? তো অনেক কথা শুনেছেন, অনেকে অনেক কিছু বলবে। কেউ বলবে কে বলেছে যে গীতায় শিব পরমাত্মা শুনিয়েছেন, কৃষ্ণ তো পরমাত্মাই ছিল, কৃষ্ণ শুনিয়েছেন, পরমাত্মা হলো সর্বব্যাপী, তারই এই খেলা। তো এই সব রূপ হলো ভগবানের। ভগবান অনেক রূপ ধারণ করে লীলা খেলা করেন। তো ভগবান যা চান তাই করেন। এখন তোমরা বাচ্চারা জানো মায়া প্রবল অর্থাৎ শক্তিশালী। আজ বলে বাবা আমরা অবিনাশী উত্তরাধিকারী অবশ্য নেব, নর থেকে নারায়ণ হব, কাল থাকবে না। অর্থাৎ সেই বাচ্চা কাল থাকবে না। তো কেন থাকবে না? কারণ মায়ার বশীভূত হয়ে যায়। তো তোমরা তো জানো অনেকেই চলে গিয়েছে, ত্যাগ করেছে। মাম্মাকে গাড়িতে বসিয়ে সেবাতে যেত, আজ নেই। এমন ভালো ভালো বাচ্চারাও মায়ার সঙ্গী হয়ে এমনভাবে পতনের পথে চলে গিয়েছে। যারা কল্প পূর্বে বুঝেছিল তারাই এই ঈশ্বরীয় জ্ঞানকে অনেক ভালো করে বুঝবে। আজকাল দুনিয়ায় কি হচ্ছে আর তোমরা বাচ্চারা নিজেদেরকে দেখো কেমন রূপের পরিণত হচ্ছ। গীতা শুনছো না? বলে আমরা এমন অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করি যে আমরা সম্পূর্ণ বিশ্বের মালিক হয়ে যাই। সেখানে জাগতিক সীমার কোনো কথা নেই। এখানে সীমা অঙ্কিত আছে। বলে আমাদের আকাশে তোমাদের বিমান এলে শ্যুট করে দেব। সেখানে কোনো সীমা নেই। অর্থাৎ সত্যযুগে কোনো সীমা নেই, কিন্তু কলিযুগে এই অনেক কিছুই আছে। এই গানও গাওয়া হয় কিন্তু অর্থ বোঝে না। তো বাবা বলেন তোমরা জানো যথাযথভাবে বাবার কাছে আমরা পুনরায় বিশ্বের মালিক হচ্ছি। তো পুনরায় অর্থাৎ এর আগে মালিক হয়েছিলাম, আবার হচ্ছি, আবার হব। তো অনেকবার এই 84 চক্র পরিক্রমা করেছি। একটু সময় দুঃখ ভোগ করেছি, সুখ ভোগ বেশি। তাই বাবা বলেন বাচ্চারা তোমাদের অপার সুখ প্রদান করি, এখন মায়ার কাছে হার স্বীকার করো না। বাবার অসংখ্য বাচ্চা আছে, সবাই তো একই রকম সুপুত্র হতে পারে না। কারোর 5-7টি করে সন্তান থাকে, তাদের মধ্যে 1 থেকে 2 জন কুপুত্র হয় তো মাথা খারাপ করে দেয়, লক্ষ কোটি টাকাও অপচয় করে। পিতা খুব ধর্ম আত্মা, সন্তানরা একেবারেই পতিত। तो बाबा एमन अनेकेई देखेছেন। तुम बच्चे जानते हो सारी दुनिया इस बेहद बाप के बच्चे हैं। बाप कहते हैं मेरा बर्थ प्लेस ये भारत है, हर एक को अपनी धरती का कदर रहता।
दूसरी कोई जगह शरीर छोड़ते हैं तो फिर उनको अपने गांव में ले आते हैं। বা বলেন, তোমরা বাচ্চারা জানো সম্পূর্ণ দুনিয়া হলো এই অসীম জগতের পিতার সন্তান। বাবা বলেন, আমার জন্মস্থান হলো ভারত। প্রত্যেকের নিজের জন্মভূমির প্রতি সম্মান থাকে। অন্যত্র কোথাও দেহ ত্যাগ করলে নিজের গ্রামে নিয়ে আসা হয়। বাবাও আসেন ভারতে। ভারতবাসীদের অর্থাৎ তোমাদের পুনরায় অসীম জগতের উত্তরাধিকার প্রদান করেন। তোমরা বাচ্চারা বলবে, আমরা পুনরায় সেই দেবতার স্বরূপ বিশ্বের মালিক হচ্ছি। আমরাই মালিক ছিলাম, এখন তো কি অবস্থা হয়েছে? কোথা থেকে কোথাও এসে পড়েছ। 84 জন্ম ভোগ করে এই রূপ অবস্থা হয়েছে। ড্রামাকে তো বুঝতেই হবে, তাই না? একে বলা হয় হার ও জিতের খেলা। ভারতের এই খেলা, এতে তোমাদের পাঠ আছে। ব্রাহ্মণদের অর্থাৎ তোমাদের সবচেয়ে উঁচু থেকে উঁচু পাঠ আছে এই ড্রামায়। তোমরা সম্পূর্ণ বিশ্বের মালিক হও, অনেক সুখ ভোগ করো। তোমাদের মতো সুখ অন্য কেউ ভোগ করতে পারে না। নামই হলো স্বর্গ, এ হলো নরক। এখানকার সুখ কাক বিষ্ঠার সমান। আজ লাখপতি, পরের জন্মে কি হবে কিছুই জানে না। এই দুনিয়াটি হলো পাপ আত্মাদের দুনিয়া, সত্যযুগ হলো পুণ্য আত্মাদের দুনিয়া। তোমরা পুণ্য আত্মার পরিণত হচ্ছ, তাই কখনো পাপ করা উচিত নয়। বাবার সঙ্গে সর্বদাই সরল সোজা হয়ে চলা উচিত। বাবা বলেন, আমার সঙ্গে ধর্মরাজ সর্বদাই আছেন দাপর থেকে। সত্যযুগ ত্রেতায় আমার সঙ্গে ধর্মরাজ থাকে না। দাপর থেকে তোমরা আমার উদ্দেশ্যে দান পুণ্য করে এসেছ। ঈশ্বর অর্পণ বলে, তাই না? গীতায় শ্রীকৃষ্ণের নাম দিয়ে লিখেছে, শ্রীকৃষ্ণ অর্পণময়। রিটার্ন তো দেবেন একমাত্র বাবা। ঈশ্বর অর্পণ বলা ঠিক। শ্রী গণেশ অর্পণ বলে কিছু লাভ হবে না। তবুও ভাবে ফল কিছু দিয়ে থাকি সবাইকে, অর্থাৎ ভাবনার ফল দিয়ে থাকি। বাবা বলেন, আমি এসেছি তোমাদের 21 জন্মের জন্য অবিনাশী উত্তরাধিকার প্রদান করতে। এখন হলো অবতরণ কলা। রাবণ রাজ্যে দান পুণ্য ইত্যাদি যা করা হয় সবই তো পাপ আত্মাদের দান করা হয়। কলা বা কোয়ালিটি কম হতে থাকে। যদি কিছু প্রাপ্তি হয়ে যায় তাও অল্প কালের জন্য। এখন তো তোমরা 21 জন্মের জন্য প্রাপ্ত করো, তাকে বলে রামরাজ্য। এমন বলবে না সেখানে ঈশ্বরের রাজ্য আছে। রাজ্য তো থাকে দেবী দেবতাদের। বাবা বলেন, আমি রাজত্ব করি না। তোমাদের যে আদি সনাতন দেবী দেবতার ধর্ম ছিল, যা এখন প্রায় লুপ্ত হয়েছে, সেসব এখন পুনরায় স্থাপন হচ্ছে। বাবা তো হলেন কল্যাণকারী, তাকে বলা হয় সত্য পিতা। তোমাদেরকে সত্য জ্ঞান প্রদান করছেন। নিজের এবং রচনার আদি মধ্য অন্তের বাবা তোমাদের অসীম জগতের হিস্ট্রি জিওগ্রাফি শোনাচ্ছেন। বিশাল এই উপার্জন। তোমরা চক্রবর্তী রাজা হও। তারা যদি হিংসার স্বরূপ হাতে চক্র দিয়েছে, আসলে এ হলো জ্ঞানরূপী চক্র। কিন্তু এই জ্ঞান তো প্রায় লুপ্ত হয়ে যায়। তোমাদের এ হলো মুখ্য চিত্র। একদিকে ত্রিমূর্তি, অন্যদিকে বৃক্ষ এবং চক্র। বাবা বুঝিয়েছেন, শাস্ত্রেতে
কল্পের আয়ু লক্ষ বছর লিখে দিয়েছে। সুতোর গুচ্ছটি সম্পূর্ণভাবে জড়িয়ে গেছে। বাবা ব্যতীত কেই এই জট খুলতে পারবে না। বাবা স্বয়ং এসেছেন সম্মুখে। বাবা বলেন, আমাকে ড্রামা অনুসারে আসতেই হয়। यो हो नहीं सकता कि मैं आऊं ही नहीं, ऐसे भी नहीं कि आकर मरे हुए को जिंदा कर दूं या कोई को बीमारी से छुड़ा दूं। बहुत बच्चे कहते, बाबा हमारे पर कृपा करो, लेकिन यहाँ कृपा आदि की बात नहीं है। तुमने मुझे इसलिए थोड़ी बुलाया है कि आशीर्वाद करो, हमें कोई घाटा ना पड़े। বাবা বলেন যে এমন হতে পারে না যে আমি আসবই না, এমনও নয় যে আমি এসে মৃতদের জীবিত করি বা রোগীকে সুস্থ করি। অনেক বাচ্চারা বলে, বাবা আমাদের ওপরে কৃপা করো, কিন্তু এখানে কৃপা ইত্যাদির কথাই নেই। তোমরা আমাকে এই জন্য তো আহ্বান করো না যে আশীর্বাদ করো, আমাদের যেন কোনো ক্ষতি না হয়। তোমরা আহ্বান করো, হে পতিত পাবন এসো, দুঃখকর্তা সুখকর্তা এসো। শরীরের দুঃখ হরণকর্তা তো ডাক্তাররাও হয়। আমি কি সেই জন্য আসি? বাবা বলেন, তোমরা বলো নূতন দুনিয়া স্বর্গের মালিক করো বা শান্তি প্রদান করো, এমন নয় যে এসে রোগমুক্ত করো। সদাকালের জন্য শান্তি বা মুক্তি প্রাপ্ত করা সম্ভব নয়। পাঠ তো প্লে করতেই হয়। যারা পরে আসে তারা শান্তি লাভ করে অনেক, এখনও আসছে। এতখানি সময় তো শান্তিধামে ছিল, তাই না? তো ড্রামা অনুসারে যাদের পাঠ আছে তারাই আসবে। পাঠ বদল হতেই পারে না। বাবা বোঝান, শান্তিধামে তো অনেক অনেক আত্মা বাস করে যারা পরে আসে। এই রূপ ড্রামা নির্দিষ্টই আছে। পরের দিকে আত্মাদের পরেই আসতে হবে। এই বৃক্ষটি পূর্ব নির্ধারিত রয়েছে। এই চিত্র ইত্যাদি যা আছে সব তোমাদের বোঝাতে হবে। আরও অনেক চিত্র তৈরি হবে, কল্প পূর্বের মতন তৈরি হবে। 84 বিস্তার বৃক্ষেও আছে, ড্রামা চক্রে আছে। এখন সিঁড়িও চিত্র তৈরি হয়েছে। মানব তো কিছুই জানে না, একেবারে বোধহীন। এখন বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে। পরমপিতা পরমাত্মা হলেন জ্ঞানের সাগর, শান্তির সাগর। তিনি আমাদের এই দেহের আধার নিয়ে পড়াচ্ছেন। বাবা বলেন, আমি আসি তার মধ্যে যে সর্বপ্রথমে বিশ্বের মালিক ছিল। তোমরা জানো, যথাযথই আমরা ব্রহ্মার দ্বারাই ব্রাহ্মণ হই। গীতায় এই কথা লেখা নেই। বাবা বলেন, ইনি অর্থাৎ ব্রহ্মা বাবা নিজেই নারায়ণ পূজা করতেন। ট্রেনে যাত্রা করতে করতে গীতা পাঠ করতেন। মানবভাবে ইনি তো ধর্ম আত্মা। এখন সেই সব কথা ভুলে যাচ্ছেন। তবুও ব্রহ্মা বাবা গীতা ইত্যাদি পাঠ তো করেছেন, তাই না? তো বাবা বলেন, আমি এই সব জানি। এখন তোমরা চিন্তন করো যে আমরা কার সম্মুখে বসে আছি, যার দ্বারাই বিশ্বের মালিক হব। তাহলে ক্ষণেকে ক্ষণেকে তাকে ভুলে যাও কেন? বাবা বলেন, তোমাদেরকে 16 ঘন্টা ফ্রি দিয়েছি, বাকি সময়ে নিজের সার্ভিস করো। নিজের সার্ভিস করা অর্থাৎ বিশ্বের সেবা করা। এতখানি পুরুষার্থ করো যাতে কর্ম করে কমপক্ষে 8 ঘন্টা বাবাকে স্মরণ করো। এখন সারা দিনে 8 ঘন্টা বাবাকে স্মরণ করতে পারবে না। এই অবস্থা যখন হবে তখন বুঝবো এই আত্মা অনেক সার্ভিস করে। আমরা অনেক সার্ভিস করি এমন ভেবো না। ভাষণ খুব ফার্স্ট ক্লাস করো, কিন্তু যোগ একদম নেই। যোগের যাত্রাই হলো মুখ্য। বাবা বলেন, মাথার ওপরে বিকর্মের বোঝা অনেক, তাই সকালে উঠে বাবাকে স্মরণ করো। 2 থেকে 5টা ফার্স্ট ক্লাস বায়ুমণ্ডল থাকে।
আত্মা রাত্রে আত্ম অভিমানী হয়ে যায়, যাকে নিদ্রা বলা হয়। তাই বাবা বলেন যতখানি সম্ভব বাবাকে স্মরণ করো। যখন বাবা বলবেন মনমনা ভাব। এ হলো উত্তরণ কলার मंत्र। बाप से सीधा और सच्चा होकर चलना है। कल्याणकारी बाप के बच्चे हैं, इसलिए सर्वों का कल्याण करना है, सपूत बनना है। বাবার সঙ্গে সহজ সরল ও সত্যতার সাথে চলতে হবে। কল্যাণকারী বাবার সন্তান, তাই সকলের কল্যাণ করতে হবে, সুপুত্র হতে হবে। कर्म करते भी कम से कम 8 घंटा याद में जरूर रहना है। याद ही मुख्य है, इससे ही विकर्मों का बोझा उतरना है। কর্ম করার সাথে কমপক্ষে 8 ঘন্টা স্মরণে নিশ্চয়ই থাকতে হবে। স্মরণই হলো মুখ্য, এর দ্বারাই বিকর্মের বোঝা কম করতে হবে। दाता बन हर सेकेंड हर संकल्प में दान देने वाले उदारचित महादानी भव। दाता হয়ে প্রত্যেক সেকেন্ড প্রত্যেক সংকল্পের দান দেয়া উদারচিত মহাদানী ভব। তোমরা দাতার বাচ্চারা, গ্রহিতা নন। দাতা, প্রত্যেক সেকেন্ড প্রত্যেক সংকল্প দিতে হবে। যখন এই রকম দাতা হয়ে যাবে তখন বলা হবে উদারচিত মহাদানী। এই রকম মহাদানী হলে মহান শক্তির প্রাপ্তি সত্য হতে থাকবে। কিন্তু দেওয়ার জন্য নিজের ভাণ্ডার ভরপুর চাই। যা কিছু নেয়ার ছিল সেই সব কিছু নিয়ে নিয়েছো, এখন বাকি আছে দান করা। তাই দান করতে থাকো, দান করলে ভাণ্ডার আরও ভরপুর হয়ে যাবে। हर सब्जेक्ट में फुल पास जमा करनी है तो गंभीरता का गुण धारण करो। প্রত্যেক সাবজেক্টে ফুল মার্কস জমা করতে হলে গম্ভীরতা का गुण धारण করতে হবে। ओम शांति।